তপ্ত গরম কিংবা তীব্র শীত, সব মৌসুমেই পর্যটকে পরিপূর্ণ থাকে সমুদ্র সৈকত। ভ্রমণপ্রেমীরা এই সমুদ্র সৈকতে ছুটে আসেন একটু প্রশান্তির খোঁজে। কেউ কিটকট চেয়ারে বসে সমুদ্র দর্শন করেন, কেউ বিচ বাইকে চড়ে উপভোগ করেন ঢেউয়ের উন্মাদনা, কেউ কেউ মেতে ওঠে সমুদ্র স্নানে। পর্যটকদের এসব বিনোদনের আকাঙ্ক্ষা যারা পূরণ করেন, এ গরমে তারাও পড়েছেন চরম বিপাকে। কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, গরম উপেক্ষা করেও জীবিকার তাগিদে এসব মানুষ কাজ করছেন তপ্ত বালিতে। সারা দেশে যখন তাপপ্রবাহে হিট অ্যালার্ট চলছে, তখন তারা নিজেদের স্বস্তির কথা ভুলে পর্যটকদের জন্য ছায়ার ব্যবস্থা করছেন। গরমের অবস্থা মানে খুব খারাপ, বেশি গরম। আমরাও কোনো একটা স্থানে ম্যাক্সিমাম 5 মিনিটের উপর দাঁড়াইতে পারতেছি না, কারণ আমরা সবসময় বেঁচে থাকি। এরপরও আমরা এই গরম সহ্য করতে পারতেছি না, আমাদের কোনো একটা ছায়ার তলে যাওয়া লাগে। প্রচুর গরম পড়তেছে, অসুবিধা তো হচ্ছে, তবু তো থাকতে হবে, যেহেতু পেট আছে থাকতে তো হবে। আমাদের অনেক পরিশ্রম হয়, অনেক রোদের ভিতরে আমরা হাইটে চলে আইসক্রিম বিক্রি করি। গরম যদি থাকে তাইলে একটু বেচা কিনা আমাদের ভালো হয়, আর গরম না থাকলে আমাদের লস হয় না। রোদের গরমে জ্বরে ভিজে রোদে শুকায়, দর্শকের ভালো লাগে এই রাস্তার মধ্যে পানি দিয়ে মোটর নিচে গাড়ায়। সৈকতে এমনও কিছু মানুষ আছে যারা অপরিচ্ছন্ন সৈকতকে পরিচ্ছন্ন করতে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। উত্তপ্ত বালিতে ঘুরে ঘুরে তারা সংগ্রহ করছেন পর্যটকদের ফেলে দেওয়া পানির বোতল কিংবা চিপসের প্যাকেট। তীব্র গরমকে উপেক্ষা করে সৈকতের সৌন্দর্য বৃদ্ধি করাই যেন তাদের একমাত্র কাজ। তাপপ্রবাহে স্বস্তির খোঁজে পর্যটকরা যখন সমুদ্র স্নানে নামেন, তখন তাদের নিরাপত্তা নিশ্চিত করেন এসব লাইফগার্ড কর্মীরাও। যারা পর্যটক আস্তে আস্তে সবাই কিন্তু গোসল করতেছে, কারণ এখানটা প্রচুর গরম। আমরা আছি বিচে, পর্যটক কেউ যেন বিপদে না পড়ে, তো আমরা গরমের মধ্যে কাজ চালা যাচ্ছি। কাঠফাটা রোদ কিংবা তীব্র শীত, কোনো কিছুই যেন কাবু করতে পারে না সৈকতের এসব ব্যবসায়ীদের। পর্যটক থাকুক কিংবা না থাকুক, তাদের এই কষ্ট, তাদের জীবিকার জন্য তাদের এই পথ চলা অবিরাম। তাদের প্রত্যাশা একটু স্বস্তি। আফজারা রিয়া, টিটিআর।